সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বৈশাখী টেলিভিশনের মাইক্রোফোন ভাঙচুর সহ মারধর করা হয় কয়েকজন সাংবাদিককে। হামলায় গুরুতর আহত হন এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাবেদ আক্তার। পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপির নেতাকর্মীরা এ হামলায় জড়িত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আজ বুধবার দুপুর 12টার দিকে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ৩০ বছর আগে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের দিন ধার্য ছিল। বিচারিক আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৯ জন সহ আসামিদের সবাই খালাস পান হাইকোর্টের রায়ের কিছুক্ষণ পর আসামিপক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের অপেক্ষায় ছিলেন উপস্থিত সাংবাদিকেরা। এ সময় পাবনা জেলা ও উপজেলা বিএনপির খানেকের বেশি নেতাকর্মী সেখানে অবস্থান নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন বাধাগ্রস্ত হচ্ছে। এ সময় এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাবেদ আক্তার, রিপোর্টার্স ফোরামের ভারপ্রাপ্ত এলআরএফ সভাপতি ও এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ, এলআরএফের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান সহ আরও কয়েকজন সাংবাদিক তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন, কিন্তু তারা তর্কে লিপ্ত হন। এক পর্যায়ে নেতাকর্মীরা সাংবাদিকদের উপর হামলা করে বেধড়ক মারধর শুরু করেন। হামলায় গুরুতর আহত জাবেদ আক্তারকে অ্যাম্বুলেন্সে করে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের মতো সুরক্ষিত জায়গায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ব্রিফিং বর্জন করে তাৎক্ষণিক কর্মবিরতি পালন করেন সেখানে দায়িত্বরত সাংবাদিকেরা। কর্মবিরতি শেষে এ হামলার প্রতিবাদে এলআরএফের পক্ষে আরও কর্মসূচি ঘোষণার প্রস্তুতি চলছে।